যখন ওই উমরের জমানায় এক বেড়ি জামাইরে খুব জ্বালায়, এর ভিতরে দিয়া নবীজি এই উমরের ওই হেবেড়ায় কয় যে তুমি যে আমার লোক এরকম করো, উমর রে যেই ডরার মানুষে ডরায়, আমি বললাম উমরের কাছে বিচার দেন, তুমি যে আমারে এরকম নির্যাতন করতেছ, সারা জীবন শুনলাম বেড়াইতে বেড়িয়েতে নির্যাতন করে, তুমি বেরিয়ে তুইয়া আমার যে নির্যাতনটা করতে আসো এটা কলজায় মানে না, আর যে উমরের কাছে যাইতে আসি বেরিয়ে কত ধৈর্য রাখছে কারা যাইবে না। উমরের দরজাত গিয়া লোকটা দাঁড়াইছে, গিয়া দেহে ভিতরে আমরা করো কি আগুন, তারা করো দাউ দাউ, ডাবল জ্বলতে আছে, কয়েক ডবল বেশি আগুন জ্বলতে আছে। তো বেড়ায় কতক্ষণ খেরুই থেকে কয় না এখন আর বিচার দেন কি তারা গড়ে তো আগুন, আমি বাজ্যে গিয়ে দেওয়ালা। এবারে বাড়ির দিকে আড়া ধরছে, উমরেও ঘরের তে বাড়িছে, বাড়িয়া দেহে একটা বেড়া জায়গাইতেছে, উমরের রাখিস শুনতে যায় কার কাছে আসলে, আসলাম তো আপনার কাছে, কয় তো জাগিয়েতেছেন দি, কয় না সারছে বুঝ হইছে, সারছে বুঝ, কই কি তা কে আসলেন, কই না কি তো আমরা অনেক ভালো আছি না সঙ্গে, কই কি তা এটা কইতেন পারেন না, কয় না আসলাম আমার ওয়াইফ আমার একটু বিরক্ত করে, আসলাম আপনার বিচার দিতাম, তা আইয়া দেখলাম আপনার ঘরে দিয়ে আপনার নাও দাও আগুন, তা আর বিচার দেন কি তবে লেগে জায়গাইতে আসি। আচ্ছা ডাকে যখন দিছেন তো কুদুর ফিরে আপনার জিগাই, আচ্ছা আপনি দিয়ে তো সেতা বেড়া শয়তান বেড়াই, আপনারা দেখলে দৌড় দিয়ালায়, বাঘে বসে এক গাঁটো পানি খায়, আপনারা দেখলে কোনো মানুষ হ্যাঁ সব সুযোগ হইয়া যায়, আপনার মতো মানুষের লগে আপনার ওয়াইফ যেরকম করে আপনার সে উঠে না, ওমর সে দৌড়ে তো কিছু করতেন মনটা কয় না, মনে কয় মানি মাইদে মাইদে তো রুখ লইয়া লাই, তো পরে কয় একটা চিন্তা করে আর কিছু করি না, এই আসল কথা তাইয়া পড়ছি, কয় একটা কথা চিন্তা করে আর কিছু কয়, কোন কথাটা, ওমর চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, ওমর ডাক দেয়া কয় ভাই, ও ভাই চিন্তা করে দেখলাম এই মহিলাটা কোনো আমারে চিনত না, আমিও চিনতাম না, তারা বাড়ি আমরা বাড়ি এক বাড়ি না, আমি বেডিটারে বিয়া করছি, এই মহিলাটা আমার কাছে বিয়া বইয়া মা ছাড়ছে, বাপ ছাড়ছে, আদরের বোন ছাড়ছে, ভাই ছাড়ছে, যেই বালিশটা মাথা দিয়া ঘুমাইতো এই বালিশটা ছাড়ছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার কাছে বিয়ে বওয়ার কারণে এই মহিলারা বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই বোন আত্মীয় স্বজন সই বান্ধবী সবাই রে ছাড়লো, তিনবার কবুল বলার কারণে এই মহিলারা আমার ঘর আইয়া পড়লো, আমার লগে আইয়া সংসার করতে আছে, আমার ফুত এবিডির ফেডের ভিতরে হয়, চিন্তা করে দেখলাম এবিডি দিয়ে আমার লেগে সব ছেড়া দিল, বাপ ছাড়লো, মা ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, এবিডি বুঝি আমার লাগিয়া যদি এবিডি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির লাগিয়া আমার সেত্রারে রাগডার একটু হজম করতে পারবো না। এই কথাটা মনে হইলে আর মারতাম পারি না, এই কথাটা মনে হইলে আর হাত উঠাইতে পারি না। আসলে আব্বা চিন্তা কইরা দেখেন, মুরাদনগরের আব্বারা, হুমনার আব্বারা, মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি ৩৬ বছর মাহফিল করে, তোমাদের এই মুরাদনগরে হুমনার এলাকায় কত মাহফিল আমি করছি। আমি যখন আপনাদের ঘোড়াশাল মাহফিলে আসতাম তখন গাড়িও ছিল না, সিএনজি বেবি ট্যাক্সি লইয়া আমি মাহফিল আইছি, ঠিক কিনা কর, বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি তখন বাড়ইছে না, আমার বেবি ট্যাক্সির যে হেডলাইটটা হারিকেন একটা বালা জ্বলতো, আমি যেই বেবি ট্যাক্সিটা লইয়া আইতাম হারিকেন একটা বালা ছিল, কয়বার খালের তলার যাওয়ানের লেগিয়া আল্লাহ টান দিয়া ধরে কয়বার গেছলাম গা গৈরান দিয়া। আমি তারে কইসলাম বেবি ট্যাক্সির ড্রাইভারে, রে ইয়া হেডলাইটটা তোর বদলাচ্ছা, হুজুর ফরো এনা বেশি দেখা যায় না, আন্দাইরও বালা দেখা যায়। কবে থেকে আমি ঘোড়াশাল ওয়াজ করছি, আপনারা আমার মানুষও, আমি আপনার মানুষ, আমি কোনো ডাহাততে আইছি না, সিটাগাংতে আইছি না,
এমনি আতফাও দইরা বুঝাইয়া কেউ কইতো না। ঘরটা যদি সুন্দর হয়, নবীজি গুরুত্ব দিছে ঘরটার ভিতরে, আল্লাহও গুরুত্ব দিছে। আল্লাহ কয় ও হুনো হুনো হুনো, তোমরা কইলাম এমনি চললো, তো আমরা জিজ্ঞেস আল্লাহ কেমনে চলতাম? কয় হুন্না লাবাসুল্লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। এই যে বেডিত্রী আছে না, এটি হলো তোমরা গায়ের পোশাকের মতো, তোমরা যারা বেড়াইতেছো না তোমরাও তারার গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় আল্লাহ এত টান থাকতে গায়ের পোশাকের লোকে তুলনা দিছে গেরে। তারা কয় গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে, মানুষের লজ্জাস্থান ঢাকা রাখে, মানুষের ইজ্জত বাড়ায়, মানুষের শীতের ভিতরে আরাম দেয়। ভারী চাদর টাকাও দিলে শীতটা লাগে না। সুবহানাল্লাহ কয় এত্রি লোক যেন বইয়া রইছে। আমি যে কইছিলাম তারা মাহফিলটারে দুম ধরাই লেছে, হাসানি কথাটা হয় এই জায়গাত। সুবহানাল্লাহ কয় এত ভালো জায়গা তারা পাইব গো সুবহানাল্লাহ লেগে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এমনি এমনি আমরা ইসলাম পাই নাই রে। রবিউল আওয়ালে একটা মিছিল বার করণের লেগে রবিউল আওয়াল আইসা না। নবীজির জীবন এমনি এমনি আসে নাই। নবীর জীবন হইল আমাদের জন্য আদর্শ নমুনা। ওই যে আমার আগে দিন মোহাম্মদ হুজুরে কইয়া গেছে যে হুজুরে কি কইছে, কইছে নবীর সুন্নতরে দইরা অন্তরে নবীর ভালোবাসা লইয়া জিন্দেগিটা কইর, তাইলে তুমি সোনার জিন্দেগি হয়ে যাবে, তুমি জান্নাতি বান্দা হয়ে যাবা। একটু খেয়াল, একটু বসেন। আল্লাহর নবী কেমন মহব্বত করতেন, পরিবারটা তার কেমন ছিল। একদিন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বসে আছেন চুপ মেরে। আম্মা খাদিজার শরীরটা বড় খারাপ। নবীজি রাত রাত ধইরা কয় আমি বোধহয় আর বাঁচতাম না, আপনার কাছে আমার একটা আবদার আছে, লেগা কাঁদতে আসি। নবীজি কয় খাদিজা গো, ও খাদিজা 25 বছর বয়সে আমি তোমারে বিয়া করছি, 40 বছর বয়সে নবুয়ত পাইছি, তুমি আমারে কোনো কিছু না জিগাইয়া এক কথায় নবী মান্না লাইছো, এক কথায় তুমি আমারে নবী মানছো গো খাদিজা। ও খাদিজা তোমার কি আবদার তুমি বলো। তোমার চোখের পানি আমার সহ্য হয় না, কারণ তোমার সবজি সম্পদ আমার এন্না তুল্লা দিছ। বাসর গড় নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার যা কিছু সম্পদ সব আপনার হাতে দিলাম, আপনি যেমনে মন চায় খরচ করবেন, তুমি আমারে সব দিয়ে। এই ছেলেরা, এই যে মাহফিলটা নষ্ট করে দিতে আছে। প্রত্যেকদিন মাহফিল হয় না, একটু বর্ষ শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী খাদিজার চোখের পানি দেখে নিজেও কাঁদতে শুরু করলেন। ডাক দিয়া কয় খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী, আমার যখন কেউ ছিল না তুমি আমার পাশে আমার বন্ধুর মতো দাঁড়াই গেছো। আজকে তুমি কান্দো, আমার দোকল যায় মানে না। কি চাও? কয় আমি যদি মরে যাই আমার বড় টেনশন লাগে, কি জানি হবে কবরে। নবীজি কয় চিন্তা কইরো না, খাদিজার এন্তেকাল হয়ে গেল, নবীজিরে যা বলার বলে গেল। আল্লাহর নবী এমন কান্না কানলেন, বাচ্চারা যেমন করে কান্দে নবী হাউমাউ করে এমন করে আওয়াজ করলেন না, কিন্তু কলিজারা ফেটে গেল, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। জানাজা হয়ে গেল, খাদিজারে ওই কবরে নামাই দিলেন নবীজি নিজ হাতে। কবরে শোয়ানোর পরে মাটি দেওয়া হলো, সবাই মিলে রওনা করলো বাড়িতে। আবু বকর সিদ্দিক তিনি আর সরেন না, নবীর পার্শ্বে তিনি দাঁড়িয়ে আছেন। নবী হাউমাউ করে কাঁদতেছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে নবীর পানি পড়ে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কানলে তো কল যায় মানে না। আপনারা সারা জীবন বুঝাইলেন মুর্দারের জন্য কানলে মুর্দারের কবরে আযাব হয়, আপনি দেখি কাঁদতেছেন এখন। আল্লাহর নবী কয় এটা মহব্বতের নজরানা, এটা সেই কান্না না। আল্লাহর ফয়সালা আমি মেনে নিয়েছি, খাদিজার অভাব আমার ভিতরে আমি মনে করতেছি। এবার আল্লাহর নবী কয় আবু বকর তুমি যাও, আমি আসতেছি, একটু পরে যাব। আবু বকর সিদ্দিক কয় আপনার একাকি ফেলে যেতে মন চায় না, একলা একলা ফালাইয়া কেমনে যায়? আপনারে ফালাইয়া তো আমি একা একা যাব না।
আল্লাহর নবী কয় আবু বকর, ও আবু বকর তুমি চলে যাও।